তাহলে আজকে পঞ্চম শ্রেণী পার্ট 1। তাহলে পার্ট 1 বৈচিত্র্যময় বাংলাদেশ। বৈচিত্র্য মানে হচ্ছে আলাদা আলাদা, বৈচিত্র্য মানে কি আলাদা আলাদা। তো এখানে বলছে যে আমাদের দেশের নাম বাংলাদেশ। আমাদের দেশের নাম কি বাংলাদেশ। আমাদের দেশের যেটা সরকারি নাম আছে সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তাহলে আমরা সবাই আমাদের দেশের নাম জানি যে বাংলাদেশ। এদেশে মানুষের রয়েছে নানান রকম বৈচিত্র্য। বৈচিত্র্য মানে হচ্ছে আলাদা আলাদা। এদেশের মানুষের কি রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলে। বাংলা ছাড়াও এদেশে আরো কয়েকটি ভাষা রয়েছে। যেমন বলছে যে চাকমা, মারমা, ককবরক, ওরাও, মান্দি, সাঁওতালি ইত্যাদি। তাহলে এখানে বলছে যে বাংলাদেশের মানুষ শুধু যে সবাই যে বাংলায় কথা বলে এরকম না। দেখবা যে অঞ্চল ভেদে কারো মানে আলাদা আলাদা ভাষা আছে। যেমন আমাদের আশেপাশে যে উপজাতিগুলো আছে তারা কিন্তু তাদের নিজস্ব ভাষায় কথা বলে থাকে, বলে না? আবার ফের তারা যখন আমাদের সাথে আসে তারা আমাদের সাথে আমাদের বাংলা ভাষায় কথা বলতে থাকে, ঠিক আছে না? বাংলাও কথা বলতে পারে, প্লাস হচ্ছে তারা ইয়েও করতে পারে, ওই ওদের ভাষাও কথা বলতে পারে। সবাই নিজের মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে। নিজের মাতৃভাষা মানে নিজের মায়ের কাছ থেকে যে ভাষা শিখে সেটা তার মাতৃভাষা, ঠিক আছে? তাহলে নিজের মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে। বাংলাভাষী মানুষেরা বাঙালি নামে পরিচিত। যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে কি বলা হয়? বাঙালি বলে। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে ক্ষুদ্র জাতি গোষ্ঠীর মানুষ বাস করে। পার্বত্য মানে হচ্ছে বাংলাদেশের যে যেমন খাগড়াছড়ি, বান্দরবান ইত্যাদিতে যে জেলাগুলো আছে এগুলো মানে পার্বত্য জেলা বলা হয়, ঠিক আছে? তো এই জেলাগুলোতে যে মানুষগুলো বসবাস করে তাদেরকে ক্ষুদ্র জনগোষ্ঠীর অন্তর্গত মানে ধরা হয়, ঠিক আছে? তাদের নিজস্ব ভাষা রয়েছে। যেমন বলছে এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্জঙ্গা, কেউ আবার অন্য জাতির। মানে এক এক ধর্মের যে আছে এরকম না, অনেক ধর্ম আছে। এখানে যেমন কিছু নাম পড়লা, এখানে বলছে চাকমা, মারমা, মুরং, তঞ্জঙ্গা, হ্যাঁ বলছে আবার অন্য জাতির আছে। রাজশাহী, দিনাজপুর ও রংপুর জেলায় সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। তাহলে রাজশাহী জেলা, ঠিক আছে, বা রাজশাহী অঞ্চলগুলোতে, ঠিক আছে, আবার দিনাজপুর অঞ্চল এবং রংপুর অঞ্চলগুলোতে কি দেখা যায়? সাঁওতাল দেখা যায় এবং রাজবংশী দেখা যায়। রাজবংশী মানে যাদের আমরা সাধারণত হিন্দু বলে থাকি, ঠিক আছে? তো হিন্দুদের মধ্যে অনেক প্রকারভেদ আছে, তো বেশিরভাগই হচ্ছে রাজবংশীদের অন্তর্গত। ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে গাঢ় সম্প্রদায়ের মানুষ। তাহলে কোন অঞ্চলে গাঢ় সম্প্রদায়ের মানুষ বসবাস করে? ময়মনসিংহ। সিলেটে আছে মণিপুরী সম্প্রদায়। সিলেটে কি রয়েছে? মণিপুরী সম্প্রদায়, ঠিক আছে? মাতৃভাষার বৈচিত্র্যের পাশাপাশি এদেশে রয়েছে ধর্মের বৈচিত্র্য। বলছে শুধু মায়ের ভাষা, মাতৃভাষা মানে হচ্ছে মায়ের ভাষা, মায়ের ভাষার যে মানে আলাদা আলাদা ইয়ে আছে এরকম না। আবার কি রয়েছে? তাদেরকে ধর্মেরও বৈচিত্র্য মানে আলাদা আলাদা ভিন্নতা রয়েছে, ঠিক আছে? এদেশের প্রধান ধর্মীয় সম্প্রদায় হলো মুসলিম, হিন্দু, বৌদ্ধ আর খ্রিস্টান। কয়টা ধর্ম বলছে? 4টা। তাহলে হচ্ছে প্রধানত মুসলমান, তারপরে হিন্দুরা, তারপরে বৌদ্ধ, তারপরে এবং খ্রিস্টানেরা। আরো অনেক উপজাতি আছে, তবে এগুলো সংখ্যাগরিষ্ঠ মানে বেশি আছে। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা। তাহলে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব কি? ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, ঠিক আছে? হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা, বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা আর খ্রিস্টানদের বড়দিন, ঠিক আছে? এদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। এগুলো বাইরেও আরো কিছু উৎসব উদযাপন করা হয়, যেমন পয়লা বৈশাখ উদযাপিত হয়, বাংলা নববর্ষ, রাখাইনদের উৎসবের নাম সাংরাই আর চাকমাদের উৎসবের নাম হচ্ছে বিজু। তো এখানে পয়লা বৈশাখ যেটা বলছে যে যেটাকে আমরা বলি বাংলা নববর্ষ, বাংলা নববর্ষ মানে নতুন বছরের যেটা প্রথম দিন এটা, ঠিক আছে? তো এই নববর্ষটা কিন্তু সব ধর্মের মানুষেরাই পালন করে থাকে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই পালন করে থাকে, ঠিক আছে? এখন এই যে রাখাইন সম্প্রদায়ের উৎসবের নাম কি? সাংরাই। আর চাকমাদের উৎসবের নাম কি? বিজু। আর হিন্দুদের কি? দুর্গাপূজা। বৌদ্ধদের কি? বুদ্ধ পূর্ণিমা। খ্রিস্টানদের কি? বড়দিন। এগুলো প্রশ্ন যদি আসে তাহলে এগুলো উত্তর দিবা। এখন যদি তোমাদের বলা হয় যে রাখাইনদের উৎসবের নাম কি, তাহলে লিখবা যে সাংরাই, ঠিক আছে? কি লিখবা? সাংরাই। তাহলে এখন যেটা হচ্ছে যে এই পাশে চলে আসি। এই পাশে আসার পর আচ্ছা, এখানে বলছে বাংলাদেশে অনেক পেশার মানুষ আছে, যেমন কৃষক, জেলে, কামার, কুমার, তাঁতি ইত্যাদি।
যে কাজ করে জীবিকা নির্বাহ করে সে কাজকে তার পেশা বলা হয়। তাহলে এখানে আমরা প্রথম একটা সংজ্ঞা পেলাম যে পেশা কাকে বলে, ঠিক আছে। তাহলে বলছে যে কাজ করে জীবিকা নির্বাহ করে সে কাজকে তার পেশা বলা হয়। তাহলে হচ্ছে যে কাজ করে জীবিকা নির্বাহ করে সে কাজকে তার পেশা বলে, ঠিক আছে। এখন আমরা ওদিকে জানলাম যে মানুষের ভাষাগত বৈচিত্র্য রয়েছে, আবার ধর্মেরও বৈচিত্র্য রয়েছে। এখন আমরা যেটা জানছি সেটা হচ্ছে তাদের কর্মেরও বৈচিত্র্য রয়েছে। কর্ম মানে কাজ বা পেশা, ঠিক আছে। তো ফসলের মাঠে কৃষক লাঙ্গল বা ট্রাক্টর দিয়ে চাষ করেন, জেলেরা জাল দিয়ে মাছ ধরেন, কামার আগুন হাপার, ঠিক আছে, আর হাতুড়ির সাহায্যে লোহার জিনিস তৈরি করেন, ঠিক আছে। তাহলে এগুলো এক একজন এক এক কাজে ব্যস্ত, ঠিক আছে, এবং সবারই কি রয়েছে, ভিন্নতা রয়েছে। কুমার নরম কাদামাটি দিয়ে চাকায় ঘুরিয়ে মাটির হাঁড়ি কুড়ি তৈরি করেন, তাঁতি কাপড় বনে। এছাড়া বাংলাদেশের শহর ও গ্রামে আরও নানা পেশার মানুষ দেখা যায়। সব পেশার মানুষ পরিশ্রমী, তাদের শ্রম বাংলাদেশকে সমৃদ্ধ করেছে। তাহলে এই গেল। তাহলে প্রত্যেকটা কাজে কি রয়েছে, বৈচিত্র্য রয়েছে, ঠিক আছে। তো এখন আমরা এখানে আছি এই পৃষ্ঠায়। এখানে বলছে বাংলাদেশের মানুষের পোশাকের পোশাক পরিচ্ছদেও বৈচিত্র্য রয়েছে। মানে বাংলাদেশের মানুষের পোশাক পরিচ্ছদেও বৈচিত্র্য রয়েছে। যেমন মুসলমানরা কি পরে, টুপি পরে, পাঞ্জাবি পরে। এখানে বলছে যে পাজামা, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, শাড়ি, ব্লাউজ, সালোয়ার, কামিজ, আরো কত রকমের পোশাক যে আছে। তাহলে এখানে এই পায়জামা পাঞ্জাবি কারা পরে, মুসলমানরা পরে, ঠিক আছে। শার্ট প্যান্ট এগুলো মুসলমানরাও পরে, আবার হিন্দুরাও পরে। আবার হিন্দুরা কি পরে, ধুতি পরে না, ধুতি পরে তাদের, এবং তারা ওই মানে আনুষঙ্গিক তাদের ধর্মীয় যেগুলো পোশাক আছে তারা ওগুলো পরে। মানে সবারই কিন্তু ভিন্নতা ভিন্নতা রয়েছে, ঠিক আছে। ক্ষুদ্র জাতি গোষ্ঠীর মানুষের পোশাকও বৈচিত্র্য দেখা যায়। চাকমাদের পোশাক নাম পিনন ও হাদি। তাহলে এখানে চাকমারা যে পোশাক পরে তাদের পোশাকের নাম কি, পিনন ও হাদি। যেমন এখানে মুসলমানদের কি বলা হলো, পাজামা পাঞ্জাবি, সেরকম হচ্ছে তাদেরও পোশাকের নাম কি রয়েছে, পিনন ও হাদি। প্রশ্ন যদি দেয় যে চাকমাদের পোশাকের নাম কি, তাহলে পিনন ও হাদি। মারমাদের পোশাকের নাম দেহা, দেয়া, তো উচ্চারণটা হবে দেয়া, দেয়া, এখানে দে আ, ঠিক আছে, দেয়া। তাহলে মারমাদের পোশাকের নাম কি, দেয়া। তাহলে এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো কিন্তু ছোট শর্ট প্রশ্ন আসতে পারে, যে মারমাদের পোশাকের নাম দেয়া। সাঁওতালরা পরে পাঞ্জি নামের এক ধরনের পোশাক। সাঁওতালরা কি পরে, পাঞ্জি। তাহলে হচ্ছে গারোদের পোশাকের নাম হচ্ছে দকমান্দা। তাহলে গারোদের পোশাকের নাম কি, দকমান্দা। এগুলো কিন্তু সবই সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই ভালো করে মনে রাখবো, ঠিক আছে। তাহলে গারোদের পোশাকের নাম দকমান্দা। এ দেশে নানা রকম যানবাহন দেখা যায়। তাহলে এই উপরে যে অংশটা, এটা থেকে আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশের মানুষের কি রয়েছে, পোশাকেও ভিন্নতা ভিন্নতা রয়েছে। এ দেশে নানা রকম যানবাহন দেখা যায়। তাহলে এ দেশে কি রয়েছে, যানবাহনেরও ভিন্নতা রয়েছে, যানবাহনেরও ভিন্নতা রয়েছে। বলছে নদী পথে নৌকা দেখা যায়, লঞ্চ ও জাহাজ চলে। নদী পথে কি চলে, নৌকা চলে, লঞ্চ চলে, জাহাজ চলে। রাস্তায় চলে বাস, মোটর গাড়ি, রিক্সা ও সাইকেল। রাস্তায় কি চলে, বাস চলে, মোটর গাড়ি চলে, রিক্সা চলে, সাইকেল চলে, অটো ভ্যান চলে, ট্রাক চলে, ইত্যাদি অনেক যানবাহন চলে, ঠিক আছে না। এবং এক একগুলো সাইজ, আকার, ঠিক আছে, আলাদা আলাদা, রং আলাদা আলাদা, ঠিক আছে না, আলাদা আলাদা না, কোনটা বড় কোনটা ছোট, ইত্যাদি ইত্যাদি। এবার বলছে যে আকাশে উড়ে উড়োজাহাজ, রেল লাইন ধরে চলে রেলগাড়ি, আর আকাশে উড়ে উড়োজাহাজ। এবং তাদের চলার জায়গারও কিন্তু ভিন্নতা রয়েছে, চলার জায়গাটারও কি রয়েছে, ভিন্নতা রয়েছে, মানে বৈচিত্র্য রয়েছে, আলাদা আলাদা। আকাশে উড়ে উড়োজাহাজ বলছে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া আসা করার জন্য আমাদের বাহন লাগে। এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া আসা করার জন্য আমাদের কি লাগে, বাহন লাগে। মানে আমরা কোনো যানবাহন ব্যবহার করে থাকি। বাংলাদেশের মানুষের চেহারা আর শারীরিক গঠনেও রয়েছে বৈচিত্র্য। চেহারা এবং শরীরের গঠনের দিক দিয়েও কি রয়েছে, মানে আলাদা আলাদা ভিন্নতা রয়েছে। দেখবা যে ওই হিন্দু বা যারা মানে রয়েছে, যে পার্বত্য অঞ্চলের যারা মানুষ রয়েছে, তাদের মানে ওই মোটামুটি ম্যাক্সিমাম, সবাই একরকম হবে এটা না, কিন্তু ম্যাক্সিমাম দেখলে বোঝা যায় যে তারা উপজাতীয়, ঠিক আছে। তাদের গঠন প্রণালী দেখলে বোঝা যায় যে তারা উপজাতীয়। এবার মুসলমানদেরকে দেখলে মনে হয় যে না এরা মুসলমান, এরকম একটা থাকে। সবগুলো যে মিলবে এটা না, কিন্তু ম্যাক্সিমাম, এখানে বেশিরভাগের কথা বলেছি, যে বেশিরভাগকে দেখলে বোঝা যায় যে তারা উপজাতীয়, ঠিক আছে না, এরকম।
তাহলে এখানে বাহন লাগে। বাংলাদেশে মানে চেহারা ও গঠনে বৈচিত্র্য রয়েছে, তবে যত রকম বৈচিত্র্য থাকুক না কেন সবাই বাংলাদেশকে ভালোবাসে। তাহলে যতই বৈশিষ্ট্য থাকুক আর যতই আলাদা আলাদা থাকুক সবাই কি বাংলাদেশেরই মানুষ। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই একসাথে কাজ করে। তাহলে বাংলাদেশে যারাই বসবাস করে, যেই ধর্মেরই হোক, যেই ভাষারই হোক, ঠিক আছে, যেই স্থানেরই হোক, সবাই কি এক বাক্যে বাংলাদেশি, তাদের জাতীয়তা কি বাংলাদেশি। আর যারা বাংলাদেশি তারকে আমরা কি বলি, বাঙালি বলি। বাঙালি বলি না? ওই আমরা আগের সংখ্যায় কি বললাম, যারা বাংলা ভাষায় কথা বলে তারাই বাঙালি। তো বাংলাদেশের তুমি যেই ধর্মের বা যেই বর্ণের বা তুমি যেই ভাষা গোষ্ঠীর মানুষের কাছে সবাই কিন্তু বাংলা জানে, সবাই মোটামুটি বাংলা জানে, তাহলে সবাই বাঙালি। ঠিক আছে না? তাহলে আমাদের এক বাক্যে পরিচয় কি হচ্ছে, বাঙালি। তাহলে এখানে অর্থগুলো জেনে নিয়ে নিচে এখানে বলছে উদযাপন। উদযাপন মানে পালন করা, উদযাপন মানে পালন করা। ক্ষুদ্র জাতিগোষ্ঠী মানে আলাদা সংস্কৃতি বৈশিষ্ট্য সম্পন্ন সম্প্রদায়, এবং তারা সংখ্যাগরিষ্ঠ নয়, মানে খুব বেশি নয়, অল্প সংখ্যক। বাংলাদেশে দেখা যায় যে 1 কোটি থাকলে ওরা হয়তো 20,000 আছে, এরকম। তারপর জীবিকা নির্বাহ মানে জীবনযাপন, জীবিকা নির্বাহ মানে জীবনযাপন। তারপর হচ্ছে ট্রাক্টর মানে চাষের কাজে ব্যবহার করা হয় এমন যান্ত্রিক লাঙ্গল। তারপর হচ্ছে বৈচিত্র্য মানে নানান ধরন, নানান ধরন। স্বাচ্ছন্দ্য আরাম বা স্বস্তি, আরাম বা স্বস্তি। হাঁড়ি কুড়ি, হাঁড়ি কুড়ি, হাঁড়ি কলসি ইত্যাদি। হাপড় কামারের চুল্লিতে হাওয়া দেওয়া নলযুক্ত চামড়া তৈরি থলে। ওই যে দেখবা যে একটা ডান্ঠে ধরে টানে না, তখন ওই যে একটা চামড়া থলি থাকে, ওখান থেকে কিন্তু বাতাসটা কিন্তু এই সামনে দিয়ে ঠেলে দেয়। ঠিক আছে, ওইটাকে বলে হাপড়। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের ক্লাস। ঠিক আছে।